নমস্কার বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি রেসিপি হচ্ছে। তো কচুরিপানার ফুল আনতে যাচ্ছি। আজকে ভীষণই রৌদ্র, তাই দেখো ঝুড়িটা মাথায় দিয়ে যাচ্ছি। তো সামনে আমার ভাই আছে, ভাই আগে যাচ্ছে। তো এবার এই যে রাস্তা দেখছো, দুপাশেই কিন্তু ছোট ছোট দুটো পুকুর আছে। তো আমি সাইডের ফুলগুলো এবার তুলে নিচ্ছি। আর কচুরিপানার ফুল কিন্তু ভীষণই সুন্দর, তোমরা তো নিশ্চয়ই জানো। আর ভেতরটা দেখেছো কি সুন্দর, কৃষ্ণ ঠাকুরের যে মাথায় যে মোর পালক আছে সেরকম কিন্তু ভেতরের অংশটা খুব সুন্দর লাগে। তোমাদের কাছে এই কচুরিপানার ফুলগুলো কেমন লাগে আমাকে কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। আর সাইডেরগুলো আমি তুলেছি, আর যেগুলো একটু ভেতরের দিকে তো আমি জলে নামতে পারছিলাম না, তো ভাইকে বললাম তুলে দিতে। তো ভাই দেখো তুলে নিয়ে আসছে। আর এত রৌদ্র, ভাই বলছে তোর এই রৌদ্রুর মধ্যে আবার এই ফুল তুলতে এসেছিস। তো কি করব, ভিডিও তো করতে হবে, তো ভেবেছি আজকে এটা করব। সেই জন্য এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে কিন্তু এসেছি ফুল তুলতে, কচুরিপানার ফুল। তো অনেকগুলো তুলে নিয়েছি, এবার চলে যাব বাড়িতে। আর দেখো এই পুকুরটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে কচুরিপানা ফুলে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে কিভাবে বড়াটা করব সেটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কচুরিপানা ফুলের বড়া। আর এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন ফুলগুলোকে এবার প্রথমে ছাড়িয়ে নিই। এরকম করে আমি সবগুলো ফুল ছাড়িয়ে নেব। ফুলগুলো আমি এরকম করে সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটাকে ঝরিয়ে নেব। দেখুন এভাবে আমি ঝুড়িতে কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা ঝরে যায়। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ মসুর ডাল। আপনারা মসুর ডাল অথবা বুটের ডাল, যে কোনো মটর ডাল নিতে পারেন। তো এবার আমি ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু ডাল ছাড়া এমনিতে কিন্তু চাল বাটা অথবা চালের গুঁড়ো, বেসন এসব দিয়েও কিন্তু বানাতে পারেন। তবে এভাবে এই মসুর ডাল বেটে বানালে কিন্তু বড়াটা ভীষণই ভালো হয় খেতে। আপনারা অবশ্যই এভাবে ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। তো এবার আমি ডালটাকে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, ডালটা আমার বাটা হয়ে গেছে, এবার ডালটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ডালটা বেটে নিয়েছি, আর এর মধ্যে এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আর লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু আদা আর রসুন বাটা, জিরের গুঁড়ো। এখানে ধনিয়ার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। এতে বড়াগুলো একদম মুচমুচে হবে খেতে। এবারে সব কিছু বেশ ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। তো যদি শেষে আমার জল দেওয়ার প্রয়োজন হয় তো দেব, আর নইলে দেব না। আর এর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। আপনাদের যদি বেশি ঝাল পছন্দ হয় আপনারা কিন্তু দিতে পারেন। তো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি যে ফুলগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে ফুলগুলো জল ঝরিয়ে রেখেছি, এবার এই ফুলগুলো দিয়ে মেখে নেব ভালো করে।
তো দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি, অনেকটাই কিন্তু নরম হয়েছে। তো এর মধ্যে আমি আরেকটু সামান্য চালের গুঁড়ো দেব, আবারও ভালো করে মেখে নেব। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি সরষের তেল দিয়েই করছি, আপনারা সাদা তেল দিয়ে করবেন, এতে বেশ ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উনুনের আঁচটাকে কিন্তু একদমই মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভাজা হবে না। কালারটা ভীষণ সুন্দর হয়েছে। সবগুলো বড়া আমি একই রকম করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই বড়াগুলোকে আমি একদম একটু ছোট ছোট করে ভাজবো। এই বড়াগুলো যেমন আমি একটু বড় করে ভেজেছি, আর বাকি বড়াগুলো একটু ছোট ছোট করে ভেজেছি। তো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো বড়াগুলো কতটা সুন্দর লাগছে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি বড়াগুলো। তো সবগুলো তো নামিয়ে নিয়েছি, এবার এই প্লেটটাতে আমি সুন্দর করে সার্ভ করব। আর 4টে কচুরিপানা ফুল কিন্তু আমি রেখে দিয়েছি সুন্দর করে সাজানোর জন্য। তো দেখো সাজানো কিন্তু হয়ে গেছে, কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।